আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি এত বেশি শেয়ার করবেন যেন সবাই সতর্ক হতে পারে, সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়। উনি তো ফটোকপি করে ফ্যামিলি কার্ড ছাপাইছে। বাটপাড়ির কি পরিমাণ একটা মানে লেভেল থাকে, ফ্যামিলি কার্ডের ফটোকপি করে ফেলছে, কম্পিউটারে টাইপ করছে ফ্যামিলি কার্ড লিখে নাম ঠিকানা বাপের নাম দেন এটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করে এটাকে ফটোকপি করে দিচ্ছে। বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান ছিলেন, দেখেন উনি কি করছে, প্রকল্প না নিয়েই টাকা উঠাইয়া খাইয়া এবং ফেরতও দিছে কিছু টাকা, আবার কিছু টাকা ফেরত দিবে। মানে এটা মনে হচ্ছে ওই যে নিজের বাপের হচ্ছে খাজানা নিলাম দিয়ে গেলাম এরকম। এখন এভাবে তো চলতে পারে না। এখন এটা কতজন উনি ধরে রাখবে বলেন? এটা আমরা কতদিন ধরে রাখবো আমরা যদি সচেতন না হই? এখানে শেষ নয়, ফেসবুকের মাধ্যমে আমি একাধিক অ্যাড দেখতে পেলাম যে অ্যাডের মাধ্যমে বলা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য আপনি আবেদন করেন, সেখানে আবেদন করতে আপনার 2 থেকে 3 হাজার টাকা বা 5,000 টাকা বা 10,000 টাকা লাগতে পারে। আপনি সেখানে যদি আবেদন করেন, সেই আবেদনের মাধ্যমে আপনার এনআইডি সহ আপনার সমস্ত তথ্য নিয়ে নেবে এবং সেই তথ্যের মাধ্যমে আপনার সমস্ত কিছু হ্যাক করে ফেলবে তারা। তো সবাই এই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এই বিষয়গুলো সবাই খেয়াল করবেন, এই বিষয়গুলো থেকে সবাই সতর্ক থাকবেন। সরকারি পক্ষে যদি কোনো ওয়েবসাইট থাকে ফ্যামিলি কার্ডে আবেদন করার জন্য, সেই ওয়েবসাইট আপনার লাস্টে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে .gov অথবা .bt। যেই ওয়েবসাইটে দেখবেন .gov অথবা .bt এই অপশনটি নেই, সেই ওয়েবসাইটে কখনো ভুলেও ক্লিক করবেন না। ভিডিওটি আবারও বলছি, ভিডিওটি শেয়ার করুন, ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।